নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাই এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে রেট্রোগেট গতিতে, অর্থাৎ বক্র গতিতে। এর ফলে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, বোধ হচ্ছে আমাদের নলেজ, আমাদের জ্ঞান, আমাদের যোগাযোগ, আমাদের বিজনেস, ঠিক আছে, একাডেমি, এডুকেশান, ঠিক আছে, তাছাড়া আইটি সেক্টর, কমার্স, হ্যাঁ, এইগুলো কিন্তু বুধ দেখে থাকে। তো এই যে বুধের গোচর, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের অভাবনীয় একটা পরিবর্তন এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি বা এমন কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে, যেটি হয়তো আপনাদের মানে জীবনে জানা ছিল না, যে এমন কিছু কঠিন বাস্তব সত্যকে আপনারা উপলব্ধি করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, সুগার, মহিলাদের কিছু মানে গাইনোক্যালি প্রবলেম, ঠিক আছে, এবং আপনাদের এই সময় দেখবেন একটু উচ্চ রক্তচাপ, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপনাদের এই সময় দেখবেন কিছু ঘুমের সমস্যা। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের এই সময় কোমরে, গাঁটে, নার্ভ, পেশিতে একটু সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি যত সময় যাবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা যারা গৃহিণী আছেন, সাংসারিক জীবনে যারা আছেন, আপনাদের এই সময় পরিবারের প্রতি মানে একটু কি বলবো, রেসপন্সিবিলিটি একটু বেশি মাত্রায় আপনাদের রাখতে হবে। আপনাদের এই সময় একটা মানসিক একটা চাপ, কিছু ব্যস্ততার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। সন্তান, পরিবার, পরিজনদেরকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আপনাদের এই সময় একটু থাকতে হবে। তবে একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আপনাদের এই সময় প্রচুর একটু গুপ্ত শত্রু আপনাদের ঘরে বাইরে, আপনাদের কিছু গুপ্ত শত্রু দেখবেন আপনাদেরকে নানা রকমভাবে একটা সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা, হয়তো কোনো মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়েছে, বা তারা আপনাদেরকে নানা রকমভাবে অপদস্থ, অপমান, হ্যাঁ, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি করে দিচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, গুপ্ত শত্রু আপনাদেরকে সেরকমভাবে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারবে না। তবে আপনাদের এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই বুধের রেট্রোগেট বক্রগতি আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। তবে একটা কথা বলে দিই, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। দেখবেন আপনাদের এই সময় মনের উপরে একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতা, মনের মধ্যে কিছুটা শান্তির অভাব, এইটা কিন্তু তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় মনের কথা, মনের আবেগ, মনের ব্যথা কাউকে বলতে পারছেন না, বা নিজের নিকটস্থ কাছের মানুষ সেই কথাগুলো, সেই আবেগ অনুভূতিগুলোকে জানবার চেষ্টাও করছে না। আপনাদের এই সময় দেখবেন কিছুটা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত, ছোটোখাটো বিষয় নিয়ে কিছুটা সমস্যা
একটা ডিফারেন্স অফ ওপিনিয়নের, একটু ইগো রাগ, যেদের কারণে কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন কেউ কেউ, এবং লাভ রিলেশনের জায়গাটিতেও একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতির মানে সম্মুখীন আপনারা হয়েছেন। তো কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো মোটামুটি মধ্যম প্রকৃতিরই আছে। তো এই বুধের গোচর আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। বিশেষ করে আমি এই সময় একটা কথা আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, যে আপনাদের এই সময় মানে কি বললাম, যে আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান অনেকটাই আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় বাস্তব সত্যটাকে আপনারা উপলব্ধি করতে শিখেছেন। তার কারণ কি, দেখুন, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেকটাই আঘাত পেয়েছেন, এবং আপনাদের যে বিশ্বাস, যে ভরসাটা ছিল, সেই বিশ্বাস, সেই ভরসার জায়গাটি ভেঙে চুরমার হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। তবে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছেন, যে নিজের জীবন, নিজের আত্মার থেকে বড় আপন আর কেউ হতে পারে না, আর ঈশ্বর, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের মেন্টালিটির একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে দেখবেন একটা মানে একটা আধ্যাত্মিক চেতনার একটা উন্মেষ ঘটবে। আপনাদের মধ্যে দেখবেন একটা ভক্তি ভাব, আবেগের একটা বহিঃপ্রকাশ আপনাদের মধ্যে তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন পরিবারের সদস্যদের থেকে কিছুটা আপনারা একটু ইন্ট্রোভার হয়ে যাবেন, নিজেরা কিছুটা একটু গুটিয়ে গেছেন কেউ কেউ, ঠিক আছে? তার মানে কি, আপনারা মানে মানুষের জন্য অনেক কিছু করেছিলেন, ঠিক আছে? আপনারা কিন্তু সেই ইনসেনটিভটা আপনারা সেরকমভাবে পাননি, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। তবে যে আপনাদের যে কিছুটা গুরুত্ব, আপনাদের যে অ্যাবিলিটি মানে হয়তো অনেকটাই কমে গেছিলো, সেই প্রায়োরিটি বা সেই গুরুত্বটা আপনারা পাচ্ছিলেন না। আপনারা যে পরিমাণ কর্মটা করছিলেন, সেই কর্ম অনুযায়ী আপনারা সেই ভালোবাসাটা, সেই সম্মানটা যারা পাচ্ছিলেন না, তবে আপনাদের সেই গুরুত্বটা বেড়ে যাবে, আর আপনারা সেই ইনসেনটিভটা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। মানে দিনের শেষে এই কথাটি বলতে হবে যে তুমি না থাকলে হয়তো এই জিনিসটা সম্পূর্ণ হতো না, ঠিক আছে? এইটুকু বলবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসবো মূল প্রেডিকশানে। আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো কীরকম থাকছে। দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে একটু মানে সাবধানতা অবলম্বন করবেন। মানে ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কোনো সমস্যা তৈরি হবে না। আর একটা কথা আমি বলতে চাই, যে আপনাদের মেধা, আপনাদের কনফিডেন্স, আপনাদের আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা দেখবেন মানে নিজের উপরে অনেকটাই আত্মকেন্দ্রিক হয়ে যাবেন। নিজের ক্ষমতা, নিজের বাহুবলেই আপনারা এগিয়ে যেতে পারবেন, এবং সেই মেন্টালিটিও আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের মানে বুদ্ধি, মেধা, ট্যালেন্ট, আপনাদের নলেজ, দেখবেন এইগুলোর মাধ্যমে আপনারা অনেক অসাধ্য কাজ সাধন করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় মানে নিজের কাছের মানুষ বা ফ্রেন্ড সার্কেল যাই বলুন না কেন, কিছুটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তবে আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতির একটা বিকাশ ঘটবে, এইটুকু বলতে পারি। যারা ধরুন কম্পিটিটিভ জব চার্জ করছেন, যাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, মানে এক পা এগোতে গেলে দু পা পিছিয়ে পড়ছিলেন যারা। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মানে গভর্নমেন্ট জব চার্জ করছেন, বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের একটা কর্মের একটা ব্যবস্থা হবে, আপনাদের কমিউনিকেশান, যোগাযোগটা বৃদ্ধি হবে, নতুন কর্মপ্রাপ্তি, কর্মলাভ আপনারা করতে পারবেন, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, যাদের বিজনেসের জায়গাটিতে কনসিস্টেন্সিটা
থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, আপনাদের এই বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদের কর্মের জায়গাটিও অনেকটাই উন্নতি হবে। তবে একটা কথা বলতে পারি, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্নিংটা বেড়ে যাবে, তবে আপনাদের এক্সপেন্সটা থাকবে। তো এক্সপেন্সটা কী অর্থে ব্যয় হবে? আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, বা আপনারা এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট বা প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন। এবং দেখবেন এই মাসের মধ্যে, এই যে মোটামুটি জুলাই টু আগস্ট, ঠিক আছে, এর মধ্যে দেখবেন আপনারা নতুন গৃহে মানে ফ্ল্যাটে আপনারা গৃহপ্রবেশও কিন্তু কেউ কেউ করতে পারবেন। আপনাদের এই সময় গৃহপ্রবেশের একটা শুভযোগ তৈরি হচ্ছে, এটুকু বলতে পারি। তবে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল সেই ডিজার্ভটা আপনারা অনেকটাই ফুলফিল করতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় মানে আয়ভাবটা অনেকটাই বাড়বে। আর আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন আপনাদের আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্সের দিকে যাবে, এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনাদের এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অভাবনীয় একটা সফলতা আসবে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। আপনারা যে মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি করছেন বা গবেষণা করছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এবং কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাসে বিদেশে কেউ কেউ যেতে পারবেন। এবং আপনারা যারা ধরুন বিদেশে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই বছরে দেখবেন আপনারা বিদেশে যেতে পারবেন, বা কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু বলতে পারি। তবে আপনারা আপনাদের অনেক কিছু পেন্ডিং পড়ে থাকা কাজ আপনাদের মেধা, ট্যালেন্ট, বুদ্ধির মাধ্যমে সেই অসমাপ্ত কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে, তবে এটি অতটা ভাইটাল নয়। আপনারা প্রপার ট্রিটমেন্টটা করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, এই জায়গাটি অনেকটাই ভালো হবে। আর লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট এই ধরনের পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনারা যারা দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় বিবাহের একটা শুভযোগ তৈরি হবে। মানে বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি আর থাকছে না, ঠিক আছে। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই এনহান্স হবে, ডেভেলপমেন্ট হবে। তবে আপনাদের এই সময় একটু মানসিক উদ্বেগ, মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন কিছুটা থাকবে, মনের মধ্যে একটু এনজাইটি, হ্যাঁ, এইটা কম বেশি থাকবে, তবে ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা মানে ল্যান্ড প্রপার্টির যারা বিজনেস করছেন, যারা কন্ট্রাক্টর, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও ভালো হবে। বা যারা ধরুন গাড়ির ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেস যারা করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও ভালো হতে চলেছে। তো যাই হোক, এই বুধের গোচর ভালো মন্দ দিয়েই আপনাদের থাকবে। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, এই সেগমেন্টগুলো কিন্তু অনেকটাই গ্রোথ আনবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, সেই ঋণ থেকেও আপনারা পরিত্রাণ পেতে চলেছেন। ধীরে ধীরে দেখবেন লোন পরিশোধ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে। কিছু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে। যেহেতু আপনাদের এই সময় শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে, আপনাদের দেখবেন মানে মাথায় একটা যন্ত্রণা তৈরি হবে। দেখবেন রাতে মানে ঘুমের একটা সমস্যা আপনাদের তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে আহ, মাথার মধ্যে যেন দেখবেন সবসময় একটা চাপা, মানে একটা কি যেন, মানে একটা কষ্ট, ঠিক আছে। মানে মাথার একটা যন্ত্রণা আপনাদের এই সময় একটু কম বেশি থাকবে। কারুর ক্ষেত্রে একটু মাইগ্রেনের সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। তবে আপনারা একটু প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকুন,
তাহলে দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।